আসসালামু আলাইকুম। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আজকে শেয়ার করতে চলছি, সেটা হচ্ছে যে আপনাদের যাদের নতুন করে কন্টেন্ট মনিটর চালু হয়েছে, সো তারা যখন আপনারা সেটআপ করতে যাবেন, সেক্ষেত্রে এক পর্যায়ে দেখবেন যে সেটআপ করতে করতে একসময় কিন্তু আপনাদের আর্নিংসটা হল্ট হয়ে যাবে। সো এটা হয় কখন? যখন আপনার আগে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করা থাকে, কিন্তু আপনি পরবর্তী যখন নতুন আপনার কোনো পেজ বা কোনো আইডি যখন আপনার নতুনভাবে মনিটরেশন দেয়, তখন আপনারা যে কাজটি করেন সেটা হচ্ছে যে ওই অ্যাকাউন্টটা বা ওই পেজটা আসলেই সেই অ্যাকাউন্টের আন্ডারে সেটআপ হলো কিনা, আপনি সেটা করার জন্য আপনারা করেন কি, আবার এখানে গিয়ে অর্থাৎ এখানে অ্যানালিসিসে এসে আপনারা এখানে আসেন। আদার টুলসে এসে এখানে পে আউটে এসে আপনারা এখান থেকে কি করেন, সেটিংসে গিয়ে পে আউটটা যে রয়েছে সেই পে আউটটাকে আপনারা এখানে আপডেট করে দেন। সো এই আপডেট করার ফলে হয় কি, আপডেট করার ফলে আপনাদের এখানে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে ইওর আর্নিংস আর অন হোল্ড, মানে এই আর্নিংসটা হল্ট দেখায়। এখন আসি, আর্নিংস যদি হল্ট হয় তাহলে সেক্ষেত্রে পেজের মধ্যে, আইডির মধ্যে কী ধরনের এফেক্ট পড়ে? আমরা কি ইনকাম করতে পারবো, নাকি আমাদের ইনকামটা নষ্ট হয়ে যাবে? কোনটা? দেখেন, আপনারা ভালো করে একটু লক্ষ্য করেন। যদি আমাদের এখানে আর্নিংসটা হল্ট হয়ে থাকে, অ্যাকাউন্ট আমরা আপডেট করার পরে যদি আমাদের আর্নিংসটা এখানে হল্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের মাথা সবসময় ঘুরপাক খায় যে আসলে আমরা কি এখন ইনকাম করতে পারবো? সো দেখেন যে আপনার আর্নিংস হল্ট থাকুক আর যেই থাকুক, সেটা হচ্ছে আপনি যদি আজকে ভিডিও আপলোড করেন, সো এই ভিডিও থেকে আপনি কিন্তু আর্নিংস করতে পারবেন। আপনি আজকে থেকে শুরু করে আপনাদের আর্নিংসটা যতদিন পর্যন্ত হল্ট থাকবে, প্রতিদিন আপনি কিন্তু আর্নিং করতে পারবেন। সো আর্নিং হল্টের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি কখন আপনার হল্ট হলে আপনি সেই টাকাটা উত্তোলন করতে পারবেন না। সেটা হচ্ছে যে আপনার আর্নিং আজ থেকে 5 দিন যদি আপনার হল্ট থাকে এবং আপনার অ্যাকাউন্টে দেখা যায় যে অলরেডি $100, $200, $300 হয়ে গেছে এবং আপনাদের টাকা ওঠানোর একটা সময় চলে এসেছে, যে এই সময়ের মধ্যে যে আমার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে চলে আসে। সো দেখেন যে ওই দিনটা কিন্তু আপনাদের তখন আটক হয়ে যায়, অর্থাৎ 20 তারিখের মধ্যে আপনার টাকাটা এখানে পেড হওয়ার কথা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কিন্তু দেখাচ্ছে যে আর্নিং হোল্ড হওয়ার কারণে আমার সেখানে 21 তারিখ পর্যন্ত কিন্তু আর্নিংটা হোল্ড হয়ে আছে, অর্থাৎ আমি সেখানে কিন্তু 21 তারিখ পর্যন্ত টাকা উত্তোলন করতে পারবো না। তাহলে আপনার কী হবে, যে 22 তারিখ অথবা 23 তারিখে কিন্তু আপনার টাকাটা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। সো এখানে প্যারা নেওয়ার কোনো কারণ নাই। এখানে আর্নিং হোল্ড হওয়ার কারণ হচ্ছে, মানে হচ্ছে যে আপনি 3 থেকে 5 দিন সেখানে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে নিতে পারবেন না, কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আপনি যত ইচ্ছা ইনকাম করতে পারবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।